नमस्कार बंधुरा बेनामी रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी चले एसेछि आरो एकटा रेसिपि निये गोविंदभोग चालेर पोलाओ। प्रथमे आमी एखाने एई 1 काप चाल निये नियेछि। चालटाके आमी खूब भालो करे धुए नेब। एर जन्य आमी एखाने निये निচ্ছি पर्याप्त परिमाणे जल। ताते धुए नेब, खूब बेशी चेपे चेपे चालटाके धोबो ना। देखुन बंधुरा चालटा आमी धुए नियेछि। एबार आमी एटाके छाकनिर साहाज्ये जलटाके झरिয়ে নেব। আমি এখানে বড় একটা ছাঁকনি নিয়েছি, আপনারা ছাঁকনির বদলে অন্য যে কোনো কিছুই নিতে পারেন। আমি এর জলটা পুরোপুরি ঝরিয়ে নেব। জলটা পুরোপুরি ঝরে গেছে। আমি এখানে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম, জলটা পুরোপুরি ঝরে গেছে। এবার আমি এটাকে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি। এবার এইটাকে আমি খুব ভালো করে চালের সঙ্গে ঘি আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পরে। আমি গ্যাসের ফ্লেমটা অন করছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রিফাইন অয়েল বা সাদা তেল, আর এরই সঙ্গে দিয়ে দেব আমি একটু ঘি। এই তেল আর ঘিটাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে কয়েকটা কাজু নিয়েছি আর কয়েকটা কিশমিশ নিয়েছি। এটাকে আমি এবার একটু ভেজে নেব। আমি আঁচটাকে কমিয়ে এইগুলোকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা কিশমিশগুলো সুন্দর ফুলে গেছে। আমি কড়াতে প্রথমে সাদা তেল দিয়েছি ছোট্ট ছোট্ট 2 চামচ। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। কেননা আমি যদি প্রথমেই কড়াতে ঘিটা দিয়ে দিতাম তাহলে ঘিটা পুরো কালো হয়ে যেত সঙ্গে সঙ্গেই। তার জন্য আমি প্রথমে সাদা তেল আর তারপরে একটু ঘি দিয়ে দিয়েছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি আরও ঘি দিয়ে দেব। আমি রান্নাটা পুরো ঘিতেই করব। এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে এলাচ দানা আর 6টা দিয়েছি লবঙ্গ, 2টো দানা দারচিনি। আঁচটাকে একদম কমিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি আদাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালটা। এখানে আমি এই চালের সঙ্গে হলুদ গুঁড়ো আর ঘিটাকে মিশিয়ে রেখেছিলাম। দেখুন চালটাকে একটু ভেজে নেব একদম কম আঁচ করে। তো দেখুন চালটা ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু চালটা লাল হয়ে যায়নি বা নিচে দেখুন ধরেও নেয়নি। এই চালটা নেওয়ার সময় মেপে নিতে হবে। তো যে কাপটাতে করে চালটা মেপে নিয়েছিলাম, আমি ওখানে 1 কাপ নিয়েছিলাম চাল। আমি 2 কাপ গরম জল নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই কাজু আর কিশমিশ, যেটাকে আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। আঁচটাকে কমিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 50 গ্রাম চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই নিয়ে নেবেন। আমি পোলাওতে একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি। এবার এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আমি এখনই চিনিটা দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি চিনিটাকে গুঁড়ো করে দিইনি। আমার যেমন চিনি আনা ছিল আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটাকে একটু গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট পর। এবার এটাকে নেড়ে দেখে নেব। জলটা দেখুন আমার একদম শুকিয়ে গেছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট বা বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের মিস না হয়ে যায়। আমি আরও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো।
এভাবেই রেখে দিতে হবে আরও 10 মিনিট। তাহলে যে একটু জল জল ভাবটা রয়েছে ওটাও কেটে যাবে আর পুরো পোলাওটা ঝরঝরে হয়ে যাবে, একটার সঙ্গে একটা লেগে থাকবে না। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের নিরামিষ পোলাও। এটাকে আপনারা আলুর দম বা পনিরের তরকারির সঙ্গে পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ পোলাও এটা। দেখুন একবার চালটাকে আমি দেখিয়ে দিচ্ছি, চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই নিরামিষ পোলাওটার সঙ্গে খাওয়ার জন্যে আমার চ্যানেলে অলরেডি নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে একবার ওটাও দেখে নিতে পারেন। এতটা টাইম আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।